হ্যালো স্টুডেন্ট, সবাইকে এমএ ফিজিক্স ক্লাসে ওয়েলকাম। আজকে অনেক দিন পর ভিডিও দিচ্ছি। আজকে আমি তোমাদেরকে ক্লাস 12 এর সেমিস্টার 3 মানে থার্ড সেমিস্টারের তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টার ছায়ার যে বইটা আছে তার এমসিকিউ গুলো পরপর করানোর চেষ্টা করব। হয়তো একটা ভিডিওতে হবে না, দেখা যাক কটা ভিডিওতে করতে পারি। দুটো কিংবা তিনটে ভিডিওর মধ্যে আশা করি কমপ্লিট হয়ে যাবে। আমি এমসিকিউ গুলো আজকে যতদূর পারা যায় করি। তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো, তোমাদের সবার উপকার হবে, কাজে আসবে। এবং এই কনসেপচুয়াল কোশ্চেন বা এমসিকিউ যতক্ষণ তুমি না করবে ততক্ষণ কিন্তু কোনো কম্পিটিটিভ এক্সামে তুমি পারবে না। তাই সবাই ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে শেয়ার করো বন্ধুদেরকে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র মানে আমি আজকে থিওরি ক্লাস করাচ্ছি না, যেহেতু এমসিকিউ করাবো তাই থিওরির ডিটেলস আমি বলবো না। থিওরিটা তোমরা একটু পড়ে নিও, আমি মেনলি ফর্মুলা লিখে অঙ্কতে ঢুকে যাব। আচ্ছা, এখানে তড়িৎ ক্ষেত্র চ্যাপ্টারে তড়িৎ ক্ষেত্র কি বা কুলম্বের ফোর্স কি এসবগুলো আলোচনা করা আছে। কুলম্বের ফোর্সের ফর্মুলাটা কি আছে আমরা জানি। কুলম্বের ফোর্স মানে কি, দুটো আধান ধরে নিলাম, দুটো আধান, একটা Q1 আর একটা Q2, দুটো আধান যদি একটা ডিস্টেন্সে আর দূরত্বে থাকে তাহলে তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল যদি সমধর্মী হয়, অর্থাৎ দুটোই পজিটিভ হয় বা দুটোই নেগেটিভ হয় তাহলে বিকর্ষণ করে, আর একটা পজিটিভ একটা নেগেটিভ হলে আকর্ষণ করে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান হচ্ছে F সমান 1/4πε0 Q1 Q2 বাই R স্কয়ার, যেটা তোমরা আগে ছোটবেলায় পড়েছিলে। F সমান K ইন্টু Q1 Q2 বাই R স্কয়ার। K ছিল ধ্রুবক, এখানে K এর পরিবর্তে হচ্ছে 1/4πε0। এপসাইলনটা হচ্ছে তড়িৎ ভেদ্যতা ইন ফ্রি স্পেস, মানে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। আচ্ছা, Q1 Q2 বাই R স্কয়ার, আর হচ্ছে ওদের মধ্যে দূরত্ব। এখানে অনেক সময় 1/4πε0টাকে কেও লেখে, F সমান K ইন্টু Q1 Q2 বাই R স্কয়ার। আর কি সূত্র আছে? তড়িৎ ক্ষেত্র হচ্ছে একটা ভেক্টর রাশি, তাই ভেক্টর চিহ্ন দিতে হবে। আচ্ছা, তড়িৎ ক্ষেত্র E সমান ফর্মুলা হচ্ছে, তড়িৎ ক্ষেত্র মানে হচ্ছে একটা একক ধনাত্মক আধান যে ফোর্স অনুভব করবে, মানে এই বল কুলম্বের এই ফর্মুলাটাই হবে। কিন্তু Q1 ইন্টু 1, অন্য আরেকটা আধান হবে 1 লেখার দরকার নেই, মানে Q বাই R স্কয়ার। এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্রের ফর্মুলা। তাহলে এই অনুযায়ী আমি এখান থেকে একটা সম্পর্ক পাবো, F সমান হচ্ছে QE। এটার সঙ্গে এই এর সঙ্গে যদি আরেকটা Q গুণ করি তাহলে এটা চলে আসবে, ফোর্স চলে আসবে। অর্থাৎ F সমান হচ্ছে QE, যেখানে F হচ্ছে ভেক্টর রাশি বল, আর এই যে বল, এই যে কুলম্বের ফোর্সের দিকটা কোন দিকে হবে, যেদিকে তড়িৎ ক্ষেত্রের দিক। আর একটা জিনিস মনে রাখবে, তড়িৎ ক্ষেত্র বা তড়িৎ এই যে কুলম্বের ফোর্স, এটা সবসময় ধনাত্মক থেকে পজিটিভ প্রান্ত থেকে নেগেটিভ প্রান্তের দিকে কাজ করে। কি কি কাজ করে? ই বা এফ দুটোই, মানে তড়িৎ ক্ষেত্র ভেক্টর আর কুলম্বের যে ফোর্স বলরেখা বা বল, এই দুটোই কিন্তু প্লাস আধান থেকে মাইনাস আধানের, প্লাস থেকে মাইনাসের দিকে কাজ করে। এটার জন্য মনে থাকে। মানে কল্পনা করি এরকম যে একটা পজিটিভ একক ধনাত্মক আধানকে যদি কল্পনা করি, তা সেই আধানটা যে পদ বরাবর ছুটে যায়, মুভ করে যেদিকে, সেই দিকটাই হচ্ছে তড়িৎ ক্ষেত্র বা বলরেখার দিক। তাহলে এখানে পজিটিভ আধানটা, এই যে একক ধনাত্মক আধানটা, প্লাস আধান কি করবে, এখানে ধরে নিলাম প্লাস কিউ আধান আছে, আর এই প্রান্তে ধরে নিলাম মাইনাস কিউ আধান আছে। তাহলে প্লাস আধান প্লাসকে কি করবে, বিকর্ষণ করবে, মানে দূরে ঠেলবে, এদিকে ঠেলবে। আর মাইনাসটা কি করবে, প্লাসটাকে, প্লাস এই যে এক আধানটা গ্রহণ করবে। অর্থাৎ এই যে প্লাস থেকে মাইনাসের দিকে একটা ফোর্স কাজ করে, অর্থাৎ বলরেখার দিক সর্বদাই প্লাস থেকে মাইনাসের দিকে, আর বলরেখার দিক যেদিকে বা বলের দিক যেদিকে কাজ করে সেদিকে তড়িৎ ক্ষেত্রের দিক কাজ করে। এছাড়াও আরেকটা আছে ডাইপোল মোমেন্টের একটা ফর্মুলা আছে। ডাইপোল মোমেন্ট, দ্বিমেরু ভ্রামক, পি সমান হচ্ছে কিউ মানে আধান ইন্টু দূরত্ব। এই যে দ্বিমেরু, দুটো মেরুতে যে আধান আছে, যদি দুটো আধান সমমানের হয় কিন্তু বিপরীত ধর্মী, একটা প্লাস একটা মাইনাস, তাহলে যে কোনো একটা আধানের মান ইন্টু এদের মধ্যে দূরত্ব। এদের মধ্যে দূরত্ব যদি আমি 2L ধরি, 2L, 2L হচ্ছে, এটা হচ্ছে ডাইপোল মোমেন্টের ফর্মুলা। আচ্ছা, মোটামুটি এরকম। আরো আমি অঙ্ক করাতে করাতে আস্তে আস্তে আরো অন্যান্য ফর্মুলা গুলো বলবো এবং ডিটেলস আরো বলবো। তখন আমি প্রথম কোশ্চেনে ঢুকে যাচ্ছি।
আচ্ছা, কোশ্চেনটা বলেছে, দেখো তোমরা সবাই, যে কিউ পরিমাণ দুটো সম আধান সংযোগকারী রেখার মধ্যবিন্দুতে একটা আধান কিউ রাখা হলো, স্মল কিউ রাখা হচ্ছে। তা বলছে সংস্থাটি সাম্যাবস্থায় থাকবে, তাহলে কিউ এর মান কত হবে? ভালো করে বুঝবে, এখানে প্রচুর কনসেপচুয়াল, কিন্তু কনসেপ্ট লাগবে। এখানে দুটো আধান আছে, দেখো দুটো আধান রাখা আছে, আধান দুটো কিন্তু কিউ, দুটোই সমমানের আধান, কিউ, ক্যাপিটাল কিউ আধান দুটো রাখা আছে। কত দূরত্বে রাখা আছে সেটা বলেনি, আমি ধরে নিচ্ছি 2r দূরত্বে রাখা আছে। এবার বলছে এই সমমানের আধান দুটো ঠিক মধ্যবিন্দুতে, মানে ঠিক মিডিল পয়েন্টে আর একটা স্মল কিউ পরিমাণ আধান আছে। তাহলে এই ডিস্টেন্সটা কত? আর, এটুকু আর, এটা কত? এটাও আর, তাই তো? দুটো ডিস্টেন্স হচ্ছে আর, অর্ধেক অর্ধেক। এবার বলছে তাহলে এই কিউ, স্মল কিউ এর মান কত যদি এটা সাম্যাবস্থায় বা ব্যালেন্স অবস্থায় থাকে? আচ্ছা, এখানে কতগুলো আধান আছে? এখানে তিনটা আধান আছে, প্লাস কিউ, ক্যাপিটাল কিউ, আর হচ্ছে স্মল কিউ। ক্যাপিটাল কিউ দুটো আর একটা স্মল কিউ। এখানে তিনটা আধান যদি ব্যালেন্স থাকতে হয়, তার মানে তিনটা আধানের উপর ক্রিয়াশীল বল, কুলম্বের যে ফোর্স কাজ করছে, সব যত দিকে ফোর্স কাজ করছে প্রত্যেকটা দিকে ফোর্স যেন ব্যালেন্স থাকে, অর্থাৎ লব্ধি যেন জিরো হয়, রেজাল্টেন্ট ফোর্সটা যেন জিরো হয়। তাহলে এখানে এই যে আমি প্রথমে আমাকে দেখতে হবে, আমাকে এই কিউ এর মানটা কত সেটা বের করতে বলেছে, কিউ এর মানটা আর ক্যাপিটাল কিউ দুটো আমাকে দিয়ে দিয়েছে। তাহলে প্রথমে তোমরা দেখো ক্যাপিটাল কিউটা কিন্তু ধনাত্মক আধান, এটা আমাকে বলেই দিয়েছে, দুটোই কিন্তু প্লাস কিউ আধান, দুটো সমমানের ধনাত্মক আধান। এবার যদি দুটো সমমানের আধান যদি ধনাত্মক আধান হয়, তাহলে এই মাঝের যে কিউ, স্মল কিউ আধানটা ধনাত্মক হবে না ঋণাত্মক হবে, কি হলে এটা ব্যালেন্স থাকবে সেটা আমাকে প্রথমে চেক করতে হবে। কি, কোন ধর্ম এটা, এটা পজিটিভ হবে না নেগেটিভ হবে, কোনটা হলে এই স্মল কিউ এর মানটা কোনটা হলে এটা ব্যালেন্স থাকবে আমাকে দেখতে হবে। তোমরা প্রথমে দেখো, প্রথমে পজিটিভ ধরে দেখো, যদি এই কিউটা পজিটিভ হয়, তোমরা দেখো তো, তা পজিটিভ আধান, এই পজিটিভ আধান প্লাস কিউ একে কি করবে? বিকর্ষণ করবে, মানে এদিকে ঠেলবে। আবার এদিকের প্লাস কিউ আধান স্মল কিউটা পজিটিভ ধরলে এদিকে ঠেলবে। তাহলে কি এই যে মাঝের যে স্মল কিউটা দুটো আধানের জন্য দুই দিকে বল পাচ্ছে, বিপরীত দিকে। তা যখনই একটা, যে কোনো আধান বলে না, যে কোনো বস্তুর উপরে যখন দুই দিকে বল প্রয়োগ হয়, মানে দুটো বল একসঙ্গে কাজ করে এবং বিপরীত দিকে, তখন কিন্তু সেটা ব্যালেন্স থাকা সম্ভব। কেন? কারণ যখনই দুটো বল সেম হয়ে যাবে এবং বিপরীতমুখী হবে, তখন একে অপরকে ক্যান্সেল করে দেবে, লব্ধি জিরো হয়ে যাবে, অর্থাৎ ব্যালেন্স থাকা সম্ভব। কিন্তু যদি কোনো অবস্থায় একটা বস্তুর উপর একই দিকে দুটো বল কাজ করে, F1 F2 দুটো বল একই দিকে কাজ করছে, তাহলে এটা ব্যালেন্স থাকা সম্ভব? তখন সম্ভব না। তাহলে এটুকু আমি বুঝতে পারছি যে এই যে কিউ আধান, মাঝের যে কিউ আধানটার উপর, এই আধানের জন্য ওইদিকে ঠেলছে বিকর্ষণ করছে, এই আধানের জন্য এদিকে ঠেলছে বিকর্ষণ করছে। তার মানে দুজনের, এটার জন্য বল এবং এটার জন্য বল, দুটো বলই কিন্তু বিপরীতমুখী, আর বিপরীতমুখী হলে সেটা সাম্যাবস্থায় থাকার সম্ভাবনা থাকে। কিন্তু সমমুখী যদি বল হয়ে যায়, সেম দিকে বল হয় দুটো বলই, তাহলে সেটা কখনোই সাম্যাবস্থায় থাকবে না। তাহলে আমি বুঝলাম যে এই যে স্মল কিউটা সাম্যাবস্থায় থাকা সম্ভব যদি পজিটিভ হয়। তাহলে এটা যেমন চেক করলাম, আমাকে এই আধানটাকেও চেক করতে হবে, এটাকেও চেক করতে হবে, তিনটিকেই আমার চেক করতে হবে। দিয়ে তিনটেই যদি সাম্যাবস্থা থাকে তবে আমি এটা বলবো হ্যাঁ এটা প্লাস। তাহলে এটা যেমন চেক হলো, এবার এটা চেক করো তোমরা। দেখো বলেছে এখানে প্লাস, এটাও প্লাস, তাহলে এর জন্য এই কিউ আধানটা কেমন কোন দিকে বল অনুভব করবে? এই প্লাসটা একে কি করবে? এই প্লাসটা একে বিকর্ষণ করবে, মানে এই কিউটা এইদিকে বল অনুভব করবে, এইটা। একইভাবে এই কিউটা এটার জন্য যেমন বিকর্ষণ বল ওদিকে কাজ করছে, ঠিক সেই রকম এটার জন্য তো একটা এখানে ফোর্স অনুভব করবে। অর্থাৎ এই আধানটা এটার জন্য যেমন ওইদিকে কাজ করলো, তেমনি এই যে আরেকটা কিউ আধান আছে এটার জন্য তো, এটাও তো পজিটিভ, এটাও তো ওইদিকেই কাজ করবে, বিকর্ষণ করবে। তা এটাও পজিটিভ, ওদিকে ঠেলছে, এটাও পজিটিভ, ওই আধানটাকে ওদিকেই ঠেলছে। তা দুটোই সেম দিকে বিকর্ষণ করছে, সেম দিকে বল হলে সেটা ব্যালেন্স থাকা সম্ভব? কখনোই সম্ভব নয়। তাহলে এই মাঝের এই আধানটা প্লাস কিউ আমার ধরা যাবে না। ও নিজে, এই আধানটাকে আমি চেক করলাম তখন ব্যালেন্স ছিল,
বিপরীতমুখী ছিল, কিন্তু এখানে চেক করলাম তখন দেখছি ব্যালেন্স নাই। তাহলে এটা কি করব, এটাকে আমি নেগেটিভ ধরে এবার চেক করব। তাহলে এই আধানটা যদি নেগেটিভ নেগেটিভ আধান হয়, তাহলে দেখো তো এই নেগেটিভ আধানটা প্রথমে এই নেগেটিভ আধানটাকে চেক করি ব্যালেন্স আছে কিনা। দেখো তো প্লাস আধান মাইনাসকে কি করে, আকর্ষণ করে। আকর্ষণ করার কারণে কি করবে, এদিকে টানবে। একইভাবে এই মাইনাস আধানটা এই প্লাস আধানটা কি করবে, আকর্ষণ করবে, মানে ওদিকে টানবে। এটা দুটো বিপরীত দিকে হলে ব্যালেন্স সম্ভব। তাহলে ব্যালেন্স থাকবে, এটা ব্যালেন্স থাকবে। একইভাবে এটাকে চেক করি, এবার এটাকে চেক করো। দেখো তো এটা পজিটিভ আধান, তাহলে নেগেটিভ আধান পজিটিভ আধানকে কি করবে, আকর্ষণ করবে। আকর্ষণ করবে মানে এদিকে টানবে মাইনাসের দিকে। আবার একইভাবে এই আধানটা এটার জন্য একটা কুলম্বের ফোর্স কাজ করবে। দেখো তো এটা পজিটিভ আছে, এটাও পজিটিভ আছে, তার মানে কি বিকর্ষণ করবে, মানে দূরে ঠেলবে। তাহলে দেখো এটা বিপরীত দিকে হচ্ছে, এটার জন্য এদিকে টানছে আর এটার জন্য এই আধানটাকে ওদিকে ঠেলছে। বিপরীতমুখী হলে সাম্যাবস্থায় থাকবে, তাহলে এটাও সাম্যাবস্থায় থাকবে, ব্যালেন্স থাকবে। একইভাবে এটাও তোমরা চেক করে নিও, এটাও ব্যালেন্স থাকবে। তো তিনটা আধানে আমি ব্যালেন্স থাকছে তখনই যখন এই মাঝের কিউটা নেগেটিভ মান অর্থাৎ ঋণাত্মক মান পাচ্ছি। তাহলে এখানে যতগুলো অপশন আছে, অপশনের মধ্যে দেখো 1 নম্বর অপশনটা এবং এ এবং অপশন বি দুটো দেখো নেগেটিভ আছে, স্মল কিউ এর মান নেগেটিভ দিয়ে স্টার্ট আছে। তার মানে এ আর বি এর মধ্যেই অপশনটা হবে, এটুকু আমি বুঝতে পারছি। কিন্তু সি আর ডি হবে না, এটা আমি জানি। তাহলে মাইনাস দিয়ে হবে, এবার মাইনাস কত হবে সেটা আমি বের করবো ফর্মুলার সাহায্যে। দেখো তো তুমি, এই যে আমি কিউটাকে ব্যালেন্স ধরে করছি না, কারণ এখানে যেহেতু সেম ডিস্টেন্স, দুটোই সেম দূরত্ব, এটা মাইনাস ধরলাম, দুটো যেহেতু সেম দূরত্ব তাই কুলম্বের ফোর্স এখানে ব্যালেন্স করলে সে কেটে যাবে, কোনো সমীকরণ আসবে না। তাহলে তুমি চেক করো, আমি তবুও একবার বলে দিচ্ছি যে এই কিউ আধানটার উপরে যদি আমি ফোর্সটা দেখি কুলম্বের বল, তাহলে প্লাস কিউ যে বলটা দিচ্ছে সেই বলটা কত হবে, 1/4πε0 কিউ ইন্টু কিউ, মানে ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ, বাই এদের মধ্যে ডিস্টেন্স কত, আর স্কোয়ার। আবার এই আধানটার উপরে এও তো একটা বল দেবে, সেটা কত, 1/4πε0 কিউ ইন্টু কিউ বাই দূরত্ব একই। তাহলে এখান থেকে সবই তো কেটে যাচ্ছে, সবই তো দিকে সমানের দিকে কেটে যাচ্ছে। কোন সমীকরণ পাচ্ছি, কোনো পাচ্ছি না। কেন সমীকরণ পেলাম না, কারণ দুই দিকে কিউ আধান ছিল, দুই দিকে ডিস্টেন্সটাও একই ছিল। তাই যেহেতু সমীকরণ পাচ্ছি না, তাই আমি এই আধানটাকে ব্যালেন্স মানে ফোর্স বের করে আমার কোনো কাজ নাই। আমি তবুও থাক, এটা কোনো কাজ নাই। তাই আমি কি করব, এই যে কোনো একটা আধান, এই দুই প্রান্তের মধ্যে যে কোনো একটা আধানের উপর আমি সাম্যাবস্থার সূত্র লাগাবো। কি লাগাবো, এই কিউ আধানের উপর বল কাজ করছে বাকি দুটো আধানের জন্য, মানে এটার জন্য একবার, এটার জন্য একবার। এটার জন্য কত হবে, এটার জন্য কুলম্বের ফোর্স কত হবে, 1/4πε0 কিউ ক্যাপিটাল কিউ ইন্টু স্মল কিউ বাই এদের মধ্যে ডিস্টেন্স কত, আর, তার মানে আর স্কোয়ার সমান। একইভাবে এই আধানটার উপর এটার জন্য যেমন বল হলো, এটার জন্য ঠিক একইভাবে বল পাওয়া যাবে। কুলম্বের ফোর্স কত হবে, 1/4πε0 কিউ ক্যাপিটাল কিউ ইন্টু আর একটা এটার জন্য, মানে এটাও ক্যাপিটাল কিউ বাই এদের মধ্যে ডিস্টেন্স কত, 2r ধরেছি আমি, 2r তার স্কোয়ার হলো। তাহলে কেটে দাও, একটা কিউ কাটবে, 1/4πε0 কেটে দেবে। তাহলে অ্যাকচুয়ালি কিউ বাই, আর আচ্ছা এখানে 4r স্কোয়ারের একটা লাইন করে দিচ্ছি আমি। আচ্ছা এখানকার আর স্কোয়ার কাটবে, তাহলে কিউ সমান কি পড়ে থাকবে, একটা কিউ উপরে থাকছে আর নিচে থাকছে 2 × 4, তার মানে কিউ/4। আর আমি যেহেতু ঋণাত্মক হলে সাম্যাবস্থায় থাকছে, তাই অ্যাকচুয়ালি মাইনাসটা আসবে। তাহলে কিউ এর মানটা কত পেলাম, মাইনাস কিউ বাই ক্যাপিটাল কিউ/4। তাহলে অপশন নাম্বার বি ইজ এ রাইট অ্যান্সার হলো। একইভাবে তোমরা পরের অঙ্কটা দেখো, এটা একেরটা। একইভাবে পরেরটা দেখো, পরেরটা বলেছে দুটি আহিত কণার মধ্যে ডি দূরত্ব থাকলে, দুটো আহিত কণা আছে যাদের দূরত্ব ডি দূরত্বে থাকলে এদের মধ্যে ক্রিয়াশীল বিকর্ষণধর্মী বল 9 নিউটন হয়। বিকর্ষণধর্মী মানে বুঝতেই পারছো তোমরা যে দুটো সেম আধান আছে, তাহলে সমমানের আধান আছে, সমধর্মী আছে, দুটোই প্লাস বা দুটোই মাইনাস। যদি তাদের মধ্যে দূরত্ব বেড়ে 3D হয়, তাহলে তাদের মধ্যে বিকর্ষণ বল কত হবে। আচ্ছা দুটো আধানের মধ্যে যখন দূরত্ব ডি ছিল, তখন কুলম্বের ফোর্স কত হবে, তখন কুলম্বের ফোর্স হবে, আমি সরাসরি করছি যেহেতু এমসিকিউ, 1/4πε0 দুটো আধান দুটো কত সেটা কিন্তু বলেনি, আমি ধরে নিচ্ছি Q1 আর Q2,
বাই ওদের মধ্যে দূরত্বটা বলেছে ডি, তাহলে ডি স্কোয়ার আর স্কোয়ারের জায়গায় হলো। এটা গেল আগের যে বলটা, যে ফোর্সটা সেইটা। এই ফোর্সটা কত বলেছে? আচ্ছা এই ফোর্সটা কত বলেছে? এই ফোর্সটা দেখো বলেছে কত, 9 নিউটন। এই ফোর্সটা বলেছে 9 নিউটন। পরে গিয়ে পরে যে বলটা হলো, এটা ফোন করছি, পরে যে বলটা হলো, পরে যখন দূরত্বটা 3D করা হয়েছে, ডি থেকে 3D, ওই একই আধান আছে, তাহলে 1/4πε0 Q1 Q2 বাই ডি এর জায়গায় হবে 3D তার স্কোয়ার। আচ্ছা 1/4πε0 ইন্টু Q1 Q2 বাই 3D স্কোয়ার থাকে, ডি স্কোয়ার ইন্টু 1/3 তার মানে এটা মানেই তো 9 নিউটন, এই যে আগের কাছ থেকে পেয়েছি আমি। তাহলে অ্যাকচুয়ালি কি পেলাম, 9 ইন্টু 1/9 মানে কত, 1 নিউটন। তাহলে 1 নিউটন হচ্ছে রাইট অ্যান্সার। তাহলে অপশন নাম্বার এ ইজ এ রাইট অ্যান্সার। তাহলে পরে যখন 3D ডিস্টেন্স হলো তখন অ্যাকচুয়ালি কত হলো, আগের মানটা আমি বসিয়ে দিয়েছি, 1 নিউটন পেয়ে গেছি। অপশন নাম্বার এ ইজ এ রাইট অ্যান্সার। তোমরা সবাই লিখে নাও। আচ্ছা পরের অঙ্কটা খুব ভালো প্রবলেম। এটা দেখো বলেছে যদি Q1 প্লাস Q2, যদি দুটো আধানের যোগফলটা, টোটাল আধান যদি Q হয়, তবে Q1 বাই Q2 এর মান বের করতে বলেছে, Q1 বাই Q এর মান বের করতে বলেছে, যাতে একটা নির্দিষ্ট দূরত্বে, কত দূরত্বে সেটা কিন্তু বলেনি, একটা নির্দিষ্ট দূরত্বে Q1 এবং Q2 এর মধ্যে, Q1 এবং Q2 এই যে দুটো আধান একটা নির্দিষ্ট দূরত্বে, ধরে নিলাম আর দূরত্বে রাখা আছে, এদের মধ্যে ক্রিয়াশীল বলের মান সর্বোচ্চ হবে সেটা বের করতে বলেছে। মানে Q1 বাই Q এর মান বের করতে বলেছে যখন এই Q1 এবং Q2 আধান দুটো একটা নির্দিষ্ট দূরত্বে সর্বোচ্চ মানের বল অনুভব করবে, কুলম্বের ফোর্স অনুভব করবে। সর্বোচ্চ মানের বল মানে অ্যাকচুয়ালি আমি বলে দিই, যে কোনো জিনিস যদি সর্বোচ্চ বলে, তাহলে ধরো বললো এখানে যেমন বলেছে সর্বোচ্চ মানের বল অনুভব করবে, তার মানে সর্বোচ্চ মানের বল মানে এই যে বল ফোর্স, সেটাকে যদি আধানের সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে সেটাকে জিরো দেখাতে হবে। যে কোনো জিনিস ম্যাক্সিমাম কখন হবে, যখন তার ডেরিভেটিভ জিরো হবে। তো ফোর্সের এখানে বলটা সর্বোচ্চ মানে বলটাকে আমি আধানের সাপেক্ষে ডেরিভেটিভ জিরো করব। এটা তোমরা সবাই মনে রেখো, যে কোনো এমসিকিউ বা অন্যান্য বিভিন্ন চ্যাপ্টারতেও যখনই সর্বোচ্চ কথা বলবে তখন তাকে আমি ডেরিভেটিভ করব, ডেরিভেটিভটা তার জিরো দেখাবো, তাহলে সেটা সর্বোচ্চ হবে। আচ্ছা করি, দেখো এখানে তাহলে দুটো আধান যখন এই যে Q1 এবং Q2, আমি এখানে যদি লিখি, এখান থেকে দেখো আমার ফালতু এই যে Q1 আর Q1 বাই Q এর মান বের করতে বলেছে যেহেতু, তাই ফালতু আমি Q2 টাকা টেনে আমার লাভ নেই। এখানে যদি আমার যেটা মান বের করতে হবে সেখানে কোনো Q2 রাশি নাই, তার মানে Q2 টাকা আমার টেনে লাভ নেই, তাই Q2 এর মানটা এখান থেকে বের করে নিলাম। Q2 সমান কত হবে, Q মাইনাস Q1 হলো। তার মানে এখানে দুটো আধান যে আছে, এই যে দুটো আধান আছে, একদিকে হচ্ছে Q1 আধান আর একদিকে হচ্ছে Q2 আধান। Q2 আধান মানে কত, এখানে Q2 আধানটাই Q মাইনাস Q1। এই যে দুটো আধান আছে, এই আধান দুটো আমি ধরে নিচ্ছি আর ডিস্টেন্সে রাখা আছে, ধরে নিচ্ছি। তাহলে এদের মধ্যে কুলম্বের ফোর্স কত কাজ করছে, ফোর্সের ফর্মুলা কি, 1/4πε0। ওটা যেহেতু ধ্রুবক জিনিস তাই ডেরিভেটিভে ওখানে কোনো কাজে আসবে না, তাই 1/4πε0টাকে আমি কে ড্যাশ ধরে নিলাম, ঠিক আছে, বা কেও ধরতে পারো, কে ইন্টু Q1 Q2। তো Q1 মানে Q1 আর Q2 মানে অ্যাকচুয়ালি কত, Q মাইনাস Q1 বাই আর স্কোয়ার। এটা ফোর্স পেয়েছি। তাহলে এখন বল যদি সর্বোচ্চ হয়, বল যদি F ম্যাক্সিমাম হয়, ম্যাক্সিমাম হলে আমি কি বলতে পারি, এই যে ফোর্সের যে সমীকরণটা পেয়েছি তাকে আমি যদি আধানের সাপেক্ষে ডেরিভেটিভ করি, এখানে কোন আধানটার সাপেক্ষে, এখানে Q1 Q2 এর মধ্যে কোন আধানটার সাপেক্ষে আমি ডেরিভেটিভ করব, আমি তো Q2 টা নিয়ে আসছি না, আমি সবকিছুই Q1 দিয়ে প্রকাশ করেছি, Q2 টাকেও Q1 দিয়ে, তার মানে Q1 এর সাপেক্ষে dF বাই dQ1 এটা সমান 0 দেখাবো। তাহলে 0 দেখাও, এটাকে প্রথমে ডেরিভেটিভ করো, আমি একটা লাইন করি, d বাই dQ1 F এর জায়গায় আমি বসাচ্ছি পুরো সমীকরণটা, k ইন্টু
আচ্ছা, এটাকে যদি তুমি গুণ করে দাও তাহলে কি হবে, Q1 Q মাইনাস Q1 ইন্টু Q1 মানে Q1 এর স্কোয়ার বাই আর স্কোয়ার সমান 0। আচ্ছা, কে বাই আর স্কোয়ার এটা তো ধ্রুবক জিনিস, এটা তো ডেরিভেটিভ বা ভাগের ফর্মুলা এগুলো তো হবে না, শুধু আমার এই উপরের এই অংশটা আমি ডেরিভেটিভ করব। তাহলে অ্যাকচুয়ালি ডেরিভেটিভটা কত হবে বলো তো? Q1 এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি, তো Q1 ইন্টু কিউ, তার মানে কি Q1 ইন্টু কিউ মানে কি, ডেরিভেটিভ করে কি পাবো, শুধু কিউ পাবো, হলো মাইনাস Q1 এর সাপেক্ষে ডেরিভেটিভ করছি যেহেতু, তাই Q1 এর স্কোয়ার মানে সামনে সহগ আসে 2 ইন্টু Q1, একটা পাওয়ার কমে যায় মানে 2 থেকে কমলে 1 হবে, তাই এটা সমান কত, 0। তাহলে বলো তো 2Q1 সমান কত বলবো, কিউ। তাহলে Q1 বাই কিউ, এখান থেকেই করি, Q1 বাই কিউ, Q1 বাই কিউ সমান কত, হাফ। হাফ মানে কত, 0.5, এটাই তো মান চেয়েছে, Q1 বাই কিউ এর মানে তো চেয়েছে, তো 0.5 মানে অপশন নাম্বার ডি ইজ এ রাইট অ্যান্সার। খুব ভালো প্রবলেম, এটা মডেল কোশ্চেন। আচ্ছা, একইভাবে এটা 3-এরটা হলো, 4-এরটা দেখো তোমরা। 4-এরটা বলেছে ই আধান বিশিষ্ট একটি ইলেকট্রন ভি বেগে এক্স অক্ষের ধনাত্মক দিকে গতিশীল, ওই কণাটি তড়িৎ ক্ষেত্র ওয়াই খবর। আচ্ছা দেখো তো তোমরা, যে একটা এরকম যদি অ্যাক্সিস আছে, অক্ষ হয়, যেটা আমি এটা ধরে নিলাম এক্স অক্ষ, এটা ধরে নিলাম ওয়াই অক্ষ, আচ্ছা এটা উপরটা ধরে নিলাম ওয়াই অক্ষ, আর এটা ধরে নিলাম জেড অক্ষ। বলছে ধনাত্মক এক্স অক্ষের দিকে একটা ইলেকট্রন গতিশীল আছে, মুভ করছে, কত বেগে, ভি বেগে। আর ধনাত্মক ওয়াই অক্ষের দিকে অর্থাৎ এই উপর দিকে, এইদিকে কি কাজ করছে, তড়িৎ ক্ষেত্র। ধনাত্মক ওয়াই অক্ষের দিকে তড়িৎ ক্ষেত্র কাজ করছে, ই কাজ করছে। এটা আগের অঙ্কটা, তোমরা আমি দাগ দিয়ে দিলাম এটা। তাহলে উপর দিকে ধনাত্মক ওয়াই অক্ষের দিকে ই ভেক্টর তড়িৎ ক্ষেত্র কাজ করছে, আর পজিটিভ এক্স অক্ষ বরাবর কি কাজ করছে, আধানটা, ইলেকট্রন আধানটা করছে। তাহলে বলছে এই যে ইলেকট্রন আধানটার উপর ক্রিয়াশীল বল মানে কুলম্বের যে ফোর্স, বা এখানে যে তড়িৎ ক্ষেত্রের মধ্যে উপস্থিত কোনো আধান সর্বদা একটা বল অনুভব করে, সেই বলের দিকটা কোন দিক হবে। আচ্ছা সিম্পল জিনিস দেখো তো, তোমরা জানো এফ ভেক্টর সমান কিউ ইন্টু ই ভেক্টর, জানো এই ফর্মুলাটা একটু আগে বললাম। অর্থাৎ তড়িৎ ক্ষেত্রের দিক যেদিকে হবে সেই দিকে হবে বলের দিক, বা বলের দিক যেদিকে হবে সেদিকে তড়িৎ ক্ষেত্রের দিক। তাহলে এখানে দেখো তড়িৎ ক্ষেত্রের দিক এদিকে উপর দিকে, অর্থাৎ ধনাত্মক ওয়াই অক্ষের দিকে, তার মানে এই যে ই আধানটার উপরও বল কোন দিকে কাজ করবে, ধনাত্মক ওয়াই অক্ষের দিকে, অর্থাৎ পজিটিভ ওয়াই অক্ষের দিকে। কিন্তু কিন্তু এখানে যেহেতু ইলেকট্রন বলেছে, ইলেকট্রন কেমন আধান, ধনাত্মক না ঋণাত্মক আধান, ঋণাত্মক আধান। তাহলে যদি এই কেসটা তখনই সঠিক, ই এর দিকে এফ এর দিক, যখন সে আধানটাকে হবে পজিটিভ আধান হবে, ধনাত্মক আধান হবে। যদি এটাই নেগেটিভ আধান হয় তাহলে ঠিক 180 ডিগ্রিতে ঘুরে যাবে, অর্থাৎ ই এর দিক যেদিকে হবে এফ তার ঠিক বিপরীতমুখী হবে, তার ঠিক উল্টো দিকে, যদি আধানটা কি হয়, নেগেটিভ হয়। কেন, এই কিউটা যদি মাইনাস হয়, তাহলে সামনে একটা মাইনাস সাইন দেবো। তো মাইনাস সাইন মানে কি, ই এর দিক যেদিকে বা এফ এর দিক যেদিকে পরস্পর বিপরীতমুখী, পুরো উল্টো দিকে। তাহলে এখানে মাইনাস, এখানে অ্যাকচুয়ালি মাইনাস, এই যে ইলেকট্রন বলা মানে সেটা ঋণাত্মক আধান, তার মানে এটা পজিটিভ ওয়াই অক্ষ হবে না নেগেটিভ ওয়াই অক্ষ হবে, নেগেটিভ ওয়াই অক্ষ, নিচের দিকে। তাহলে অ্যান্সার কোনটা হবে, নেগেটিভ ওয়াই অক্ষ বরাবর, তাহলে মাইনাস ওয়াই অক্ষ বরাবর। অপশন নাম্বার ডি ইজ এ রাইট অ্যান্সার, অপশন নাম্বার ডি ইজ এ রাইট অ্যান্সার। নিচের দিকে কি কাজ করবে, ইলেকট্রনটার নিচের দিকে বল কাজ করবে, যেহেতু ইলেকট্রন তাই। লিখে নাও। নেক্সট প্রবলেম দেখো, 5-এরটা বলেছে 1 কুলম্ব তড়িতাদানে ইলেকট্রনের সংখ্যা কত। আচ্ছা 5-এরটা 1 কুলম্ব, আচ্ছা ইলেকট্রনের আধান হচ্ছে মানে কোয়ান্টাইজ, মানে ইলেকট্রনের আধানটা সবচেয়ে কম, যে কোনো আধান কিউ, সেটা সব সময় ইলেকট্রনের আধান মানে ইলেকট্রন আধানের মান কত, 1.6 × 10⁻⁹ কুলম্ব। তা এই ইলেকট্রনের আধানের সরল গুণিতক মানে n সংখ্যক,
ইলেকট্রনের আধানের 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ এরকম করে আমরা প্রকাশ করতে পারি যে কোনো আধানের মানকে। তাহলে কিউ সমান হচ্ছে এন ইন্টু ই। এখানে বলেছে কিউ এর মানটা বলে দিয়েছে 1 কুলম্ব। তাহলে 1 কুলম্ব তড়িতাধানে ইলেকট্রনের সংখ্যাগত মান কত, মানে ইলেকট্রন কটা আছে, তার মানে ইলেকট্রন কতগুলো ইলেকট্রন, ইলেকট্রনের কত গুণ হলে ওই 1 কুলম্ব আধান পাবো। তাহলে এন এর মানটা তোকে বের করতে বলেছে, এন এর মানটা বের করতে হবে। তাই এদিকে 1 কুলম্ব আধান সমান নিশ্চয়, আচ্ছা এন সমান আমি লিখি, এন সমান হচ্ছে এখান থেকে এন সমান হচ্ছে কিউ বাই ই। কিউ এর মানটা কত 1 কুলম্ব বাই ই এর মান কত, ই এর মান হচ্ছে 1.6 ইলেকট্রন আধান ইনটু 10 টু দি পাওয়ার -19 কুলম্ব। এটাকে যদি সিম্পলিফাই করি তাহলে 1/16 উপরে একটা 10 যাবে, তার মানে ইনটু 1 বাই কত হবে 10 টু দি পাওয়ার মাইনাস, আচ্ছা উপরে একটা 10 গেলে নিচে 20 হয়ে যাবে, মানে উপরে উঠবে 10 টু দি পাওয়ার 20 10 টু দি পাওয়ার 20। আচ্ছা ও 1/16 মানে কত, 1/16 হচ্ছে 0.0625 এরকম আসবে, একটু দেখে নিও, ইনটু 10 টু দি পাওয়ার 20। এটাকে যদি করি তাহলে কি আসবে, এটাকে যদি 6 পয়েন্ট করি তাহলে আসবে 6.25 ইনটু 10 টু দি পাওয়ার কত হয়ে গেল 2 ঘর, মানে 10 টু দি পাওয়ার 18 এতটি। অপশন নাম্বার কত, অপশন নাম্বার বি ইজ এ রাইট অ্যান্সার, কিছু নেই শুধু সিম্পল ক্যালকুলেশন। আচ্ছা একইভাবে 6টা দেখো, 6টা বলেছে যে 1 কুলম্ব ইএসইউ আধানের সংখ্যা হলো, এটা মুখে মুখে অ্যান্সার, যে 1 কুলম্ব ইএসইউ আধানের সংখ্যা হচ্ছে 1 কুলম্ব ইএসইউ আধান, 1 কুলম্ব ইএসইউ আধান মানে হচ্ছে কত 3 ইনটু 10 টু দি পাওয়ার 9। 1 কুলম্ব আধান মানে হচ্ছে 3 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ আধান হলো। একইভাবে 7টা দেখো বলেছে 1 ইএমইউ আধান সমান কত কুলম্ব। 1 ইএমইউ মানে এটাও তোমাদের মুখোমুখি হয়ে যাবে, 1 ইএমইউ সমান হচ্ছে কত কুলম্ব আধান 10 কুলম্ব, এটা জানো তোমরা, সিম্পল ব্যাপার। 8টা দেখো, 8টা বলেছে যে কিউ1 আধান অপর একটি আধান কিউটি এর উপর বল প্রয়োগ করলে তৃতীয় আধান কিউ3 কে এদের কাছে নিয়ে এলে কিউ1 এবং কিউ2 এর মধ্যে প্রযোজ্য। খুব সহজ অঙ্ক, মানে অঙ্ক তো না, কোনো প্রবলেম না, কিছু করতেই হবে না, শুধু কনসেপ্ট। এখানে বলেছে কিউ1 একটা আধান আছে, কিউ2 একটা আধান আছে, দুজনের পরস্পর থেকে কিছুটা দূরত্বে রাখা আছে। এবার অপর আর একটা আধান কিউ3 যদি এদের কাছে নিয়ে আসা হয়, এদের কাছে নিয়ে এলাম, তাহলে এই যে আগের কিউ1 কিউ2 এর মধ্যে যে কুলম্বের ফোর্স কাজ করছিল, সেই কুলম্বের ফোর্সের মধ্যে কি কোনো পার্থক্য দেখা যাবে? অর্থাৎ এই কিউ1 কিউ2 উপর যে কুলম্বের ফোর্স কাজ করছে সেটা কি অপর একটা আধান কিউ3 এসে কোনো প্রভাব ফেলবে না, এর জন্য আলাদা কুলম্বের ফোর্স কাজ করতেই পারে, তবে ওই কিউ1 কিউ2 এর মধ্যে কুলম্বের ফোর্সের বা বলের কিন্তু কোনো রকমের পরিবর্তন ঘটবে না। তাহলে অপশন নাম্বার কত হবে, অপশন নাম্বার সি ইজ এ রাইট অ্যান্সার, যে কিউ1 কিউ2 এর মধ্যে প্রযুক্ত বল একই থাকবে। তাহলে অপশন নাম্বার সি ইজ এ রাইট অ্যান্সার, একই থাকবে, একই থাকবে। ঠিক আছে, 9টা দেখো, 9টা খুব ভালো প্রবলেম, এবং আগে তোমাদের এর আগে যেটা করালাম 4টা না 5টা, 4টা ওই সেম টাইপের প্রবলেম, এখানে সংখ্যা দিয়ে দিয়েছে। তাই দেখো বলেছে 0.8 কুলম্ব পরিমাণ একটা আধানকে কিউ1 এবং কিউ2 মানের দুটি আধানে বিভক্ত করা হলো, তাহলে তাদের পরস্পর থেকে 30 সেমি দূরে রাখলে আধানের সর্বোচ্চ মান হয়, যখন মানটা বের করতে বলেছে। আচ্ছা তাহলে 0.08 কুলম্ব আধানকে কিউ1 কিউ2 দুটো মানের আধানে বিভক্ত করেছে, তার মানে কিউ1 দুটো মানের আধানে বিভক্ত করলে দুটো সমমানের আধান, তার মানে এখানে কিউ1 এবং কিউ2, আচ্ছা কিউ1 এবং কিউ2 দুটো আধানের যোগফলটা নিশ্চয় 0.8 কুলম্ব, কারণ এই 0.8 কুলম্ব আধানটাকে দুটো আধানে বিভক্ত করেছি। এবার তাহলে বলতো এই কিউ1 এবং কিউ2 দুটো আধান, কিউ1 একটা আর একটা হচ্ছে, এখান থেকে আমি কিউ2টাকে বের করে নিই, কিউ2 সমান কত হবে 0.8 মাইনাস কিউ1, তাহলে এটা কত হচ্ছে 0.8 মাইনাস কিউ1,
তাহলে এই Q1 এবং 0.8 মাইনাস Q1 দুটো আধানকে যদি একটা নির্দিষ্ট দূরত্বে রাখা হয়, তাহলে এদের মধ্যে কুলম্বের ফোর্স কত কাজ করবে? F সমান, ওটার ধ্রুবকটা আমি কে ধরে নিচ্ছি, Q1 ইন্টু Q2 হবে 0.8 মাইনাস Q1 বাই এদের মধ্যে দূরত্ব r স্কয়ার। এবার এই বলের মানটা সর্বোচ্চ হবে কখন, মানে Q1 এর মানটা কত হলে? তাহলে বলের মানটা সর্বোচ্চ হলে আমি একটু আগেই বললাম বলের মান সর্বোচ্চ কখন হবে, যখন dF বাই এখানে কোন আধানের উপর ফোর্স কাজ করছে, Q1 আধানের উপর, Q1 আধানের উপর বলটা সর্বোচ্চ হবে। তার মানে Q1 এর সাপেক্ষে আমি ডেরিভেটিভ করব, সেটা 0 দেখাতে হবে। তো ডেরিভেটিভ 0 মানে ddt অফ dQ1 আর f এর জায়গায় বসবে এই পুরো মানটা k ইনটু, আচ্ছা এটা গুণ করে দাও, তাহলে কত আসছে 0.8 Q1 মাইনাস Q1 এর স্কয়ার বাই r স্কয়ার সমান নিশ্চয় 0। একই ভাবে আগের মতো সেম জিনিস k আর r স্কয়ার ধ্রুবক জিনিস, এটা বাদ দাও, শুধু উপরে জিনিসটা ডেরিভেটিভ করো, তাহলে কি হচ্ছে 0.8 Q1 এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে শুধু সহগটা পড়ে থাকছে 0.8 মাইনাস Q1 এর স্কয়ার ডেরিভেটিভ করলে 2 ইনটু Q1 সমান নিশ্চয় 0। এখান থেকে Q1 সমান কত হবে 0.8 বাই 2 মানে 0.4 কুলম্ব। তাহলে 0.4 কুলম্ব এটা হচ্ছে Q1 এর মান। তাহলে Q2 এর মান কত, 0.8 থেকে বিয়োগ করতে হবে, মানে ওটাও নিশ্চয় Q2 টাও নিশ্চয় কত 0.4। তাহলে Q1 আর Q2 দুটো সমান, দুটো একই মান পেলাম। অপশন নাম্বার কোনটা, এত কুলম্ব। অপশন নাম্বার কোনটা, অপশন নাম্বার এ ইজ এ রাইট অ্যান্সার। Q1 সমান Q2 সমান 0.4 কুলম্ব। সবাই করে না, এটাও খুব ভালো প্রবলেম, এটাও খুব ভালো প্রবলেম, ওদিকে চারেরটার সঙ্গে প্রায় সিমিলার। পরেরটা 10 বলেছে, আমি ভিডিওগুলো বেশি বড় বড় করতে চাইছি না, আমি আজকে 10 পর্যন্তই করাবো। নেক্সট আমি কাল বা পরশুর মধ্যে আবার পরের পার্টটুকু নিয়ে আসবো। তিনটে ভিডিওতে আমি এমসিকিউ গুলো কমপ্লিট করার চেষ্টা করব। সবাইকে নিশ্চয়ই ভালো লাগছে। কারো যদি কোনো প্রবলেম হয় বা বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্ট করো, আমি অবশ্যই তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব এবং পুনরায় অন্য কোনো ভিডিওর মাধ্যমে সেগুলো বোঝানোর চেষ্টা করব। তোমরা সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, এরকম আরো অনেক ভিডিও চ্যাপ্টার ওয়াইজ আসবে আমার চ্যানেলে, তোমাদের সেটা উপকার হবে এবং তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করো। এবং এই চ্যানেলের মধ্যে আমি প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ইন্ডিভিজুয়ালি প্রিভিয়াস ইয়ারে জেইই মেন্স বা নিট এক্সামে যে কোশ্চেন গুলো এসেছে সেগুলো নিয়েও আলোচনা করব। দেখো 10 বলেছে একটি নির্দিষ্ট ব্যবধানে অবস্থিত দুটো সমপরিমাণ ঋণাত্মক আধানের মধ্যে পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করানো হলে তার ফলে কোনটা ঘটবে। অপশন এ বলেছে যে আধান দুটির মধ্যে কার্যকর বল কমে গেল, আর অপশন বি বলেছে ফলকটি উত্তপ্ত হলো, আধান দুটি পরস্পর আকর্ষণ বল করলো আর ফলকের মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ হলো। কোনটা হবে? আচ্ছা এরকম দুটো প্লেট আছে যেখানে প্রত্যেকটাতে মাইনাস আধান আছে, প্রত্যেকটাতে মাইনাস আধান ঋণাত্মক আধান রাখা আছে। এবার তাহলে ঋণাত্মক আধান থাকলে দুজনের মধ্যে একটা কুলম্বের ফোর্স কাজ করবে, সেটা বিকর্ষণ বল। এখানে বিকর্ষণ বল যেহেতু সমপরিমাণ আধান সমধর্মী, এই যে কুলম্বের বিকর্ষণ বল যেটা কাজ করছিল, যখনই এর মধ্যে এই মাধ্যমের মধ্যে দুটোর মধ্যে একটা পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করানো হলো। পরাবৈদ্যুতিক ফলক মানে হচ্ছে অ্যাকচুয়ালি মাধ্যমটাকে চেঞ্জ করা হলো বা অন্য কোনো ফলক এখানে ব্যবহার করা হলো। তখন কি হবে? আচ্ছা যখন ফাঁকা ছিল, যখন পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করানো হয়নি, তখন কুলম্বের ফোর্সটা কত ছিল? তখন কুলম্বের ফোর্স ছিল 1/4 পাই এপসাইলন নট Q1 Q2 বাই r স্কয়ার, Q1 Q2 বাই r স্কয়ার। এখানে যেহেতু দুটোই Q আধান তাই এখানে Q স্কয়ার বলতে পারো, দুটোই নেগেটিভ আধান সেম আধান তাই Q স্কয়ারই ধরছি। Q স্কয়ার বাই এখানে দূরত্বটা এদের মধ্যে এই যে ফলক দুটোর মধ্যে দূরত্বটা আমি d ধরে নিচ্ছি, d স্কয়ার এটা। এবার বলো যখনই এর মধ্যে এই যে তোমরা এখানে দেখো তো এপসাইলন নট ছিল, এপসাইলন নটটা তোমরা জানো কি ছিল? এপসাইলন নটটা হচ্ছে শূন্য মাধ্যমে তড়িৎ ভেদ্যতা। একটা ফর্মুলা আছে যেটা হচ্ছে যদি মাধ্যমটা শূন্য মাধ্যম না হয়, অন্য যে কোনো একটা মাধ্যম হয়, তাহলে একটা পরাবৈদ্যুতিক ধ্রুবক বলে একটা সম্পর্ক আছে,
পরাবৈদ্যুতিক ধ্রুবক এই পরাবৈদ্যুতিক ধ্রুবকটা কে ধরছিলাম, কে সমান ছিল এপসাইলন বাই এপসাইলন নট। এপসাইলন বাই এপসাইলন নট মানে কি? এপসাইলন মানে হচ্ছে যে কোনো মাধ্যমে তড়িৎভেদ্যতা, মানে যে মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবক আমি বের করছি সেই মাধ্যমে তড়িৎভেদ্যতা বাই শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতা, মানে শূন্য মাধ্যমে তড়িৎভেদ্যতার সাপেক্ষে ওই মাধ্যমটা তড়িৎভেদ্যতা কত। তাহলে এখান থেকে বলতো এপসাইলন সমান আমি কি বলতে পারবো, কে ইনটু এপসাইলন নট। যে কোনো মাধ্যমে পরাবৈদ্যুতিক ধ্রুবককে আমরা যে কোনো মাধ্যমের এই যে পরাবৈদ্যুতিক যে এই এপসাইলনটা সেটা অ্যাকচুয়ালি আমরা কে ইনটু এপসাইলন নট আকারে লিখতে পারি, কে ইনটু শূন্য মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক। তাহলে যখনই এর মধ্যে ওই যে পরাবৈদ্যুতিক ফলক প্রবেশ করানো হলো তখন কিন্তু কুলম্বের ফোর্সটা আমি ধরে নিলাম এফ ড্যাশ, তখন বলটা কত হবে, তখন কিন্তু 1/4 পাই এপসাইলন নট হবে না, কারণ তখন আর শূন্য মাধ্যম নাই, তখন ফলক প্রবেশ করানো হয়েছে, মানে তখন কিন্তু আমার শুধু এপসাইলন হবে, তখন কিন্তু মাধ্যম চেঞ্জ হয়ে গেছে, শূন্য মাধ্যম নাই। তাহলে তখন আমার এপসাইলন নট না লিখে তখন আমি লিখবো শুধু এপসাইলন ইনটু আধান, ঋণাত্মক আধান তো একই আছে আর দূরত্ব একই আছে, তাই কিউ স্কয়ার বাই ডি স্কয়ার। এখানে এফ ড্যাশ সমান 1/4 পাই এপসাইলনটাকে আমি এই যে পরাবৈদ্যুতিক ধ্রুবকের আকারে লিখতে পারবো, এপসাইলন সমান কে ইনটু এপসাইলন নট, এপসাইলনের জায়গায় লিখবো কে ইনটু এপসাইলন নট কিউ স্কয়ার বাই ডি স্কয়ার। মানে আমি এটা একটা পেয়েছিলাম যেটা যখন আমার কোনো ফলক প্রবেশ করানো হয়নি তখন, আর যখন ফলক প্রবেশ করানো হলো তখন এপসাইলনের জায়গায় এপসাইলন নটের জায়গায় এপসাইলন লিখেছি শুধু, এবং এপসাইলনটাকে আবার আমি ঘুরিয়ে আবার কে এপসাইলন নট আকারে লিখলাম। তাহলে দেখো তো 1/4 পাই এপসাইলন নট কিউ স্কয়ার বাই ডি স্কয়ার মানে এফ, আর এর মাঝে এই 1/k টা পড়ে আছে, তাহলে এফ ড্যাশ সমান আমি বলতে পারি এইটা টোটালটা এফ, আর নিচে 1/k পড়ে আছে, মানে নিচে কে পড়ে আছে একটা। এবার তোমরা বলো এই যে সম্পর্কের মধ্যে কে টা একের থেকে বড়, অলওয়েজ একের থেকে বড়, তো একের থেকে বড় জিনিস দিয়ে আমি ভাগ করছি এফ কে, তবে আমি এফ ড্যাশ পাচ্ছি, তার মানে এফ ড্যাশটা কমে গেল আরো আগের তুলনায়, আমি ভাগ হয়ে যাচ্ছে। তার মানে যখন মাধ্যমের মধ্যে ফলক প্রবেশ করানো হয়নি তখন ফোর্সটা বেশি ছিল, যখন ফলকটা প্রবেশ করালাম তখন কিন্তু মাধ্যম চেঞ্জ হওয়ার কারণে কি হয়েছে, ফোর্সটা বা বলটা কমে গেছে। তো ফোর্সটা বা বলটা কমে গেছে মানে কোন অপশনটা হবে, দেখো অপশন নাম্বার এ ইজ এ রাইট অ্যান্সার। অপশন নাম্বার এটা বলেছে আধান দুটির মধ্যে কার্যকর বল কমে যাবে, আধান দুটির মধ্যে কার্যকর বল কমে গেল, এফ ড্যাশটা কম হলো আগের তুলনায়। খুব ভালো কনসেপচুয়াল, এই ম্যাথামেটিক্স তো সেরকম কিছু না, এখানে অ্যাকচুয়ালি কনসেপচুয়াল কোশ্চেন, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা সবাই করে নাও। আজকে এই পর্যন্তই থাকলো, নেক্সট আমি আজকে 1 থেকে 10 পর্যন্ত করালাম, নেক্সট আমি একটু বেশি করে করানোর চেষ্টা করব এবং স্পিডে করাবো একটু। তোমরা ভিডিওটা সবাই লাইক করো, শেয়ার করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো।